হাই, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগতম খান ইনফিনিট ইউটিউব চ্যানেল থেকে। সো ভিউয়ার্স, আজকে দেখতে পাচ্ছেন আইটেল এর তরফ থেকে খুবই রিসেন্টলি অফিসিয়ালি নতুন একটি মোবাইল লঞ্চ হয়েছে, যা কিনা আইটেল S23। এবং এই S23 মোবাইলটি যা কিনা 8 জিবি র্যামের সাথে 128 জিবি রোম ভেরিয়েন্টে রয়েছে এবং খুবই সারপ্রাইজিং প্রাইজে রয়েছে, যা কিনা 12,490 টাকা। তো আজকে আইটেলের S23 মোবাইলটি এই 12,490 টাকায় কি কি অফার করতেছে, মোবাইলটির বিল্ড কোয়ালিটি, প্রসেসর, ক্যামেরা, ব্যাটারি, তার ইন ডিটেলস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করছি পুরো ভিডিওটি দেখে আমাদের সাথেই থেকে উপভোগ করবেন। তো আসলে ভিউয়ার্স, আইটেল S23 আমরা মোবাইলটিতে যাওয়ার আগে বক্স কন্টেন্টে কি কি রয়েছে তা আপনাদের সামনে শেয়ার করতেছি। আসলে মোবাইলটা বক্সটা খুললেই আসলে দেখা যাচ্ছে ভিউয়ার্স, এর মধ্যে রয়েছে একটা কাভার। এটা আসলে প্লাস্টিক একটা ব্যাক কাভার দেখতে পাচ্ছেন। এবং এছাড়া মোবাইলটাতে এটা হলো চার্জিং অ্যাডাপ্টার, 10 এটা হলো 10 ওয়াটের একটা চার্জিং অ্যাডাপ্টার। এবং টাইপ A টু টাইপ C চার্জিং কেবল, এবং এছাড়া রয়েছে একটা হেডফোন। তো আসলে এখন তো আসলে কেউ হেডফোন দেয় না, সেক্ষেত্রে আইটেলের মোবাইলগুলোতে আসলে হেডফোন পাওয়া যাচ্ছে। নাও আমরা যদি মোবাইলটির ব্যাপারে আসলে বলি, মোবাইলটির যে প্রাইস সেগমেন্টে আসলে মোবাইলটি আমাদেরকে অফার করা হচ্ছে, সেই প্রাইস সেগমেন্টে মোবাইলটিতে কি কি থাকছে, সেক্ষেত্রে আসলে মোবাইলটির বডি এবং বিল্ড কোয়ালিটির ব্যাপারে যদি আমরা বলি, মোবাইলটির সামনে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে IPS LCD 90 হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে। এবং এর ব্যাকপার্টটা আসলে প্লাস্টিক, মনে হচ্ছে আপনি হাতে নিলে মনে হবে যে এটা গ্লাস, বাট এটা একটা প্লাস্টিক। এবং এর বডি ফ্রেমটাও প্লাস্টিক। এবং এর আমরা যদি পোর্টস অ্যান্ড বাটন বলি, দেখতে পাচ্ছেন এখানে নিচের পোর্শনে রয়েছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, টাইপ C চার্জিং পোর্ট এবং এলো স্পিকার গিল। এবং এর লেফট সাইডে রয়েছে ডেডিকেটেড SD কার্ড স্লট সহ সিম কার্ড ট্রে। এবং রাইট সাইডে রয়েছে পাওয়ার বাটন, ফিঙ্গার মাউন্টেড স্ক্যানার সুইচ, এটা। এছাড়া রয়েছে ভলিউম রকার। আসলে মোবাইলটিতে আপনার সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন পাচ্ছেন না। তো আসলে S23 আইটেলের এটা খুবই গুড লুকিং একটা ডিজাইনে আসলে মোবাইলটি এসেছে। এখানে মোবাইলের যে ব্যাকপার্টটা দেখতে পাচ্ছেন, এটা হলো সাদা অবস্থায় রয়েছে। এই ব্যাকপার্টটার একটা বিশেষত্ব আছে আপনার। আমি তো আসলে মোবাইলটা নিয়ে ইনডোরে ভিডিওটা করতেছি। এই মোবাইলটা নিয়ে যখন আপনি বাহিরে যাবেন, এই ব্যাকপার্টটা আপনার পিঙ্কিশ কালার ধারণ করবে। আসলে পিঙ্ক কালার আমি জানি অনেকটা মেয়ে মানুষের খুবই পছন্দের একটা কালার, তারপরেও এখন ছেলে মানুষেরও হয়তো ভালো লাগতে পারে। সেক্ষেত্রে এটা একটা ডিফারেন্ট কিছু দেওয়ার চেষ্টা করেছে। আসলে একটা পার্টের মধ্যে দুইটা কালারের আর কি আপনি ফিল পাচ্ছেন, এটা একটা ডিফারেন্ট কিছু। ভিউয়ার্স, এই আইটেল S23 মোবাইলটি আপনি দুইটা ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন। এটা হলো 8 জিবি র্যাম এবং 128 জিবি রোম ভ্যারিয়েন্ট, পাশাপাশি আরেকটা হচ্ছে 4 জিবি র্যাম 128 জিবি রোম ভ্যারিয়েন্ট। এখানে আসলে আরও একটা বিষয় রয়েছে, এখানে 4 জিবির সাথে 4 জিবি ভার্চুয়াল র্যাম পেয়ে যাবেন। এক্ষেত্রে আমরা আসলে মোবাইলটির ডিসপ্লে ব্যাপারে যদি আমরা আপনাদের বলি, এখানে ডিসপ্লে সাইজটা মোটামুটি বড় সড়ো, যা কিনা 6.6 ইঞ্চেসের IPS LCD 90 হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে। এবং আসলে মোবাইলটিতে পিক্সেল ডেনসিটি রয়েছে 267 PPI। এছাড়া ভিউয়ার্স, আমরা যদি মোবাইলটির প্রসেসর সেগমেন্টে চলে যাই, মোবাইলটি অপারেটিং সিস্টেমে রয়েছে Android 12। আসলে এখানে Android 13 নিয়ে যদি আসতো তাহলে একদম আপডেট অপারেটিং সিস্টেমটা পেয়ে যেতেন। তারপর আসলে বলা যাচ্ছে না এখানে Android 13 অপারেটিংটা পাওয়া যাবে কিনা বা কবে নাগাদ আসতে পারে। এছাড়া ভিউয়ার্স, মোবাইলটির প্রসেসর সেগমেন্টে ইউজ করা হয়েছে ইউনিসকের 6T606। এটা আসলে খুবই কমন একটি বাজেট সেগমেন্টের প্রসেসর। এক্ষেত্রে এই প্রসেসর দিয়ে আপনি খুব সহজে আপনার ডেইলি টু লাইফে ইউজিং, পাশাপাশি আপনার ফ্রি ফায়ার, পাবজি এখানে প্লেয়েবল, বাট এটা আসলে গেমিং এর জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট না, বাট আপনি টুকটাক গেমিংটা চালিয়ে নিতে পারবেন। এছাড়া মাল্টিটাস্কিং, যেহেতু র্যামের এইখানে ব্যাপারটা অনেক হাই রয়েছে, সেক্ষেত্রে মাল্টিটাস্কিং এ এখানে একাধিক অ্যাপস অপারেশনে তেমন কোনো প্রবলেম ফেস করিনি আমরা। আপনি অ্যাট এ টাইম অনেকগুলো অ্যাপস বারবার চালানোর ক্ষেত্রে আসলে তেমন কোনো প্রবলেম লক্ষ্য করা যায় না। এছাড়া আমরা যদি মোবাইলটির ক্যামেরা সেগমেন্টের ব্যাপারে বলি, এখানে দেখতে পাচ্ছেন রিয়ারে ক্যামেরাটা আসলে একটু নতুন ডিজাইনে দেওয়ার চেষ্টা করেছে আইটেল।
তো আইটেলের এই ক্যামেরা সেগমেন্টে এখানে রেয়ারে রয়েছে 50 মেগাপিক্সেলের মেন সেন্সর, তার পাশাপাশি রয়েছে ডেপথ সেন্সর। আসলে এখানে ডুয়েল ক্যামেরা সেটআপ, আর এইটা আসলে কিন্তু ক্যামেরা না, এখানে এটা ট্রিপল ক্যামেরার মতো মনে হচ্ছে, বাট এখানে ক্যামেরা সেটআপটা ডুয়েল ক্যামেরা সেটআপ। এবং ফ্রন্টে এখানে সেকেন্ডারি যে ক্যামেরাটা রয়েছে যা কিনা 8 মেগাপিক্সেলের। সো ভিউয়ার্স, এখানে মোবাইলটিতে আপনি 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন এবং ভিডিও মোটামুটি আপনার ছোটখাটো কাজ চালিয়ে নেওয়ার মতো ভিডিও আপনি করতে পারবেন। এছাড়া আসলে যদি মোবাইলটির ডিজাইন, বিল্ড কোয়ালিটি সবকিছুর দিক দিয়ে আমার কাছে মোবাইলটি খুবই ভালো লেগেছে, বাট এর ডিসপ্লেতে আপনার ইউ শেপ নচের একটি ডিসপ্লে ইউজ করা হয়েছে। এখানে যদি আপনার একটি 5 হোল ডিসপ্লে ইউজ করা হতো হয়তো আরেকটু বেটার হইতো, মানে আরেকটু ভালো বলা যেত। তারপর ভিউয়ার্স, আমার কাছে স্পেশালি ব্যাকপার্টে যে ডিফারেন্ট একটা কালার চেঞ্জিং একটা ব্যাপার তারা দেওয়ার চেষ্টা করেছে, এটা একটা নতুনত্ব বিষয়, এটা হয়তো অনেকের কাছেই ভালো লাগবে। আমরা যদি এখন মোবাইলটির ব্যাটারি সেগমেন্টে আসি, মোবাইলটিতে আসলে রয়েছে 5000 mAh এর ব্যাটারি, এবং এই 5000 mAh এর বড় ব্যাটারিটাকে চার্জ করার জন্য আপনি পেয়ে যাচ্ছেন ইন অফ দ্য বক্স 10 ওয়াটের ফাস্ট চার্জার। এইখানে চার্জিংয়ে কিছুটা কমতি আমার কাছে মনে হচ্ছে, কারণ চার্জিংয়ে যদি তারা 18 ওয়াটের একটা ফাস্ট চার্জার দিত তাহলে আরেকটু বেটার হতো। যেহেতু 12,000 টাকার মধ্যে, মানে 12,490 টাকার মধ্যে মোবাইলটি এসেছে, এইটা আমার কাছে কিছুটা কমতি মনে হয়েছে। ভিউয়ার্স, আমরা যদি আইটেল S23 এর ফুল ওভারভিউটা আপনাদের সামনে আবার একটু তুলে ধরি, আসলে মোবাইলটি যে রেঞ্জে রয়েছে 12,490 টাকায়। এছাড়া ভিউয়ার্স, আপনি 10,490 টাকা পেয়ে যাবেন আপনার যেটা 4GB র্যাম ভেরিয়েন্ট সেটা। তো এখানে যে ফুল ওভারভিউ ধরলে আসলে ডিসপ্লেতে যদি আমরা শুরু করি, ডিসপ্লেতে যেহেতু 90 হার্জ রিফ্রেশ রেট রয়েছে, এটা খুবই সুন্দর, কিন্তু এখানে যদি 5 হোল ডিসপ্লে হইতো তাহলে এটা আরেকটু বেটার হতো। এবং এর আমরা যদি নয়েজ ক্যান্সেলেশনটা থাকতেছে না, এটা একটা বিষয়। এবং আমরা ব্যাটারি সেগমেন্টে যদি চার্জিংটাও এটা ধরি, যে এখানে যে চার্জিং অ্যাডাপ্টারটা দেওয়া আছে এটা 10 ওয়াটের, এটা যদি 18 ওয়াটে দিত আরেকটু বেটার হতো। তো আসলে সবকিছু মিলে আইটেল S23 মোবাইলটা যে সেগমেন্টে এসেছে আমার কাছে মনে হচ্ছে খুবই চমৎকার একটা প্রাইস সেগমেন্টে মোবাইলটি তারা লঞ্চ করেছে। তো এই ক্ষেত্রে আমরা চাচ্ছি আপনার ওপিনিয়ন, আসলে আপনার কাছে মোবাইলটি এই প্রাইস সেগমেন্টে কেমন হয়েছে মনে হচ্ছে, সেই ব্যাপারে আপনারা আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন। এবং ভিউয়ার্স, আপনারা আমাদের মোবাইল এই রিভিউর ব্যাপারে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই আমাদেরকে দিবেন। আপনাদের মতামতের অনুযায়ী আমরা চেষ্টা করব আমাদের রিভিউটিকে আরো সুন্দরভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করা। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।